হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি উষা। তো এতক্ষণে তো সবাই মোটামুটি বুঝতে পেরেই গেছো আমি বেনারসে গেছিলাম। তো যাওয়ার ফার্স্ট থেকে একদম লাস্ট অবধি জার্নি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি সিসিইউ, আমাদের কলকাতা এয়ারপোর্ট। তো এখান থেকেই ফ্লাইট ধরবো। আমাদের ফ্লাইট ছিল মর্নিংয়ে, সকাল 10টা নাগাদ। তো ইন্ডিগোর যেখানে আমাদের বোর্ডিং হবে সেই জায়গায় গিয়ে ওয়েট করতে হয়েছে, যেহেতু একটু আগেই পৌঁছে গেছিলাম। আর এটা ছিল আমার এয়ারপোর্ট লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চেক ইন করে বোর্ডিং করে 104 নম্বর গেটের কাছে ওয়েট করছিলাম কখন যাব। একটা খুব এক্সাইটমেন্ট ছিল, ফার্স্ট টাইম বেনারস যাওয়া আমার লাইফে। আর এই সময় যাওয়াটা তো খুবই একটা ভালো সময়, যেটার অপেক্ষা বহু দিন ধরে ছিল। এই যে চলে এসেছি, এবার উঠবো হচ্ছে প্লেনে। আর ওখানে তো প্রচণ্ড ঠান্ডা হবে, সেই জন্য প্রিকশন নিতে হয়েছে। উইন্ডো সাইডে সিট ছিল না, মিডিলে ছিল। তো বেশ ভালোই ছিল, এক্সাইটমেন্ট। ছোট ছোট একটা খুব অল্প সময়ের ট্রিপ ছিল, 3 নাইটস 4 ডেজ। তো এর মধ্যেই গোটা ট্রিপটা কমপ্লিট করতে হয়েছে। তো এই যে যাচ্ছি, দেখো আকাশ থেকে প্লেনের নাজারা। আর যেহেতু একটু যাওয়ার দিন টার্বুলেন্স ছিল, সেই জন্য টাইমটা একটু জাস্ট বেশি লেগেছে। আর ইন্ডিগোর এখন খুব ডিস্টারবেন্সও হচ্ছে, যা দেখলাম তাতে মনে হলো যে এয়ার ইন্ডিয়াই বেস্ট। তো নেমে গেছি লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং চলেও এসেছি আমরা আমাদের হোমস্টে। অ্যাকচুয়ালি গেস্ট হাউস টাইপের ছিল, যেটাতে আমাদের 3টে রুম ছিল। আমরা 5জন গেছিলাম, 5জনই লেডি। তো বেশ ভালোই ছিল, 3টে রুম, ডাইনিং, কিচেন সব কিছু অ্যাভেলেবেল ছিল। আমরা ওখানেই 3 দিন কাটিয়েছি। আর কি কি ঘুরেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আসি, দেখা হবে নেক্সট পার্টে। টাটা।